বন্ধুগণ, এই তো আমরা গভীর অরণ্যে এসেছি। আর এই গভীর অরণ্যে নাকি অনেক কুস্তরী মৃগ রয়েছে। তাই কুস্তরী মৃগের মাংস অনেক সুস্বাদু। তার বিলম্ব করব না। ওরে ভাই, ওই তো হরিণের পায়ের শব্দ ভেসে আসে। ওই দিক থেকে বের হবে। দাঁড়াও, ওখানে তৈরি হয় না। বের করতে সবাই যেতে পারে। এই তো, কোথায় তোমরা কি পালিয়ে গেলে? আমি গভীর অরণ্যে এসে পৌঁছিলাম। হাই রে, আমি তো গভীর অরণ্যে একাকি। এই গভীর অরণ্যে অনেক হিংস্র জন্তু জানোয়ার রয়েছে। না না, আমি বিলম্ব করবো না। ওই তো সন্ধ্যা ধ্বনি আসছে। আমি এখান থেকে পালিয়ে যাবো। কিন্তু কি, আমি তো নিরুপায়। আমার সর্বশরীর ক্লান্ত হয়ে আসছে। আমার বড্ড তৃষ্ণা পেয়েছি। কোথায় আমি পায়ের বিন্দু তৃষ্ণার জল? ওই তো, ওই তো এক কুটির দেখা যায়। আমি যাই সে কুটিরে আমি যাব। আমি সেখান থেকে জল নেব। আমি জল পান করবো। আমার তৃষ্ণা নিবারণ করবো। আর আমি বিলম্ব করবো না। আমি যাই সে কুটিরের দিকে। ওগো পরিবার, কি আশ্চর্য! শ্রমিক মনে ধ্যানস্থ। কিন্তু এ সময় যদি আমি শ্রমিক মনের ধ্যান ভেঙে দিই, তাহলেও শুভ হবে। কিন্তু আমায় যে জলপান করতে হবে। আমি কি করব? আমি কৃষ্ণার জ্বালা সহ্য করতে পারি না। উপমনিবর, উপমনিবর, আমায় একটু জল দিন। আমি পিপাসা মেটাবো। আমি তৃষ্ণা নিবারণ করবো। না, আমার কথাকে কর্ণ পান করলো না, তাহলে কেউ আমার জল পান করা হবে না। আমি কি তৃষ্ণা সহ্য করতে পারি না। ওরে অহংকারী মনিবর, আমার রাজ্যে থেকে আমার কথা শুনবে না। ঠিক আছে, আমি এর উপযুক্ত শাস্তি তোমায় দণ্ড দেব। ওই তো, ওই তো খালি মৃত সর্ব বলে রয়েছে। আমি মৃত সর্ব তোমার বলে নিয়ে পালিয়ে যাবো। আর আমি বিলম্ব করবো না। এই তো, এই তো সেই মৃত সর্ব। আমি মৃত সর্বকে তোমার বলে নিয়ে পালিয়ে যাবো। আর আমি বিলম্ব করবো না। আমি বিলম্ব করবো না। আমি তোমার বলে নিয়ে পালিয়ে যাবো। তখন তোমার ধ্যান ভঙ্গ হয়ে যাবে। তখন তুমি আজকে শিওর উঠবে। তুমি আজকে শিওর উঠবে। তখন তোমার ধ্যান ভঙ্গ হবে। তখন আজকে শিওর উঠবে। আমি এখান থেকে পালিয়ে যাই। আমি এখন আমার রাজ্যে পালিয়ে যাই। এদিকে শ্রমিক মনির পুত্র শ্রীকে সে বিদ্যা শিক্ষা লাভ করে তার পিতার কাছে চলেছে। পিতা, কি পিতা, তোমার বলে কেন সর্প? তাহলে কি তোমায় সর্পে দংশন করেছে? ওগো পিতা, না না, আমায় দেখতে হবে। আমি দেখি, আমি গিয়ে দেখি। কি আশ্চর্য! এ তো মৃত সর্প, কিন্তু আমার পিতার বলে এলো কিভাবে? না না, নিশ্চয়ই কেউ করেছে আমার পিতার সঙ্গে প্রতারণা। আমি আর বিলম্ব করবো না। আমি এক্ষুনি ধ্যান যোগে জেনে নেব। ও নমো বুঝতে পেরেছি। ওরে রাজন পরীক্ষিত সদল বলে এসেছিলেন মৃগয়া করতে গভীর অরণ্যে। সঙ্গীহীন হয়ে ক্লান্তিতে অবশীর্ণ সর্বশরীর তৃষ্ণা নিবারণ করার জন্য আমার পিতার কুটিরে এলে। পিতার কাছে জল চাইলে, কিন্তু পিতা সদুত্তর দেয়নি বলে আমার পিতারে করলে উপহাস। ওরে রাজন, আমি তোমায় অভিশাপিত করি। যাও, তোমার হইবে দিনের ভিতর আপনার অভিশাপ আপনি ফিরিয়ে দিন। আমাকে লঘু পাপে গুরুদণ্ড দিও না। আপনার অভিশাপ আপনি ফিরিয়ে দিন। রাজন, মুখ থেকে যখন বাণী বাক লক্ষ্যবার করেছি, তখন তা লঙ্ঘন হবে না। অভিশাপ তোমার ফলবে না।
অভিশাপ দিয়ে তুমি ভুল করেছো। তুমি জানো মণিবাক্য কোনদিন না হবে লঙ্ঘন। এ রাজনের অভিশাপ করবে। রাজন অভিশাপ তোমার ব্যর্থ হবে না। অভিশাপ করবে 7 দিনের ভিতর। আমরা হস্তিনায় যাই, আমরা কুটির নির্মাণ করবো। আমরা হস্তিনায় যাই, আমরা হস্তিনায় যাই। ভাগ্য রাজু